আমডাঙ্গায় সিপিআইএম এর প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ সিপিএম এর নেতা আহমদ আলী খানের। 10 মে একটি পথসভা থেকে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বলেন, আইএসএফ প্রার্থী বিজেপি সহায়ক হিসাবে এসেছে। আমার কাছে পরিষ্কার খবর আছে, অর্জুন সিং এর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে। এই প্রসঙ্গ তুলে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কটাক্ষ ছুড়ে দেন সিপিআইএম এর নেতা আহমদ আলী খান। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি যে আমডাঙ্গার বিধায়ক একেবারে অন ক্যামেরা তিনি বলছেন যে আইএসএফের প্রার্থী উনি তাকে চেনেন এবং অর্জুন সিংয়ের কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়ে তার সঙ্গে একটা চুক্তি করেছে, যেহেতু তার সব ভোট যাতে অর্জুন সিংয়ের সে দেয়, এই চুক্তি হচ্ছে 50 লক্ষ টাকার বিনিময়ে। নওশাদ সিদ্দিকী তো অনেকবার অনেক মিটিংয়েই উনি বলেন যে না, আমার দল টাকা নেয়নি, এসব মিথ্যা কথা। এবং এই সমস্ত মিথ্যা যারা মিথ্যাচার করবে, আমি 5 টাকার কলম আমার কাছে আছে। আমার কর্মীদের যদি কেউ আক্রমণ করে, আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা প্রচার করে, তাদের টেনে নিয়ে গিয়ে আমি হাইকোর্টে তুলব, কোর্টে টেনে তুলব। তো আমি আপনাদের এই মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি নওশাদ সিদ্দিকীকে বলতে চাই, আইএসএফের চেয়ারম্যানকে, যে এই যে বক্তব্য রেখেছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, তাহলে ওনাকে টেনে কোর্টে নিয়ে যাক। উনি তো প্রকাশ্যে বলছেন উনি জানেন, ওনার কাছে সব খবর রয়েছে, তাহলে টেনে নিয়ে যাক কোর্টে, তাহলে বুঝতে পারবো যে সত্যি মিথ্যাটা ধরা পড়বে। এই আইএসএফ তোমরা কেন করছো? তোমার এই প্রার্থীকে জিজ্ঞাসা করে দেখো, তোমার প্রার্থী জিতবে কি জিতবে না। এসে বিজেপির সহায়ক হিসেবে আমার কাছে পরিষ্কার খবর আছে, অর্জুন সিং এর কাছ থেকে 50 লক্ষ টাকা নিয়েছে। আমি ওকে চিনি, আমার ভাইয়ের সঙ্গে কোর্টে প্র্যাকটিস করে। 10টা ব্যানার বানানোর ক্ষমতা ওর নেই, সেই আর্থিক অবস্থার মধ্যে আছে। আর ব্যানারে আমাদের থেকে বেশি ছেড়ে দিয়েছে, আপনারা খেয়াল করেন। গুরুত্বপূর্ণ খবর পেতে এনবি বাংলা মিডিয়ায় আপনারা চোখ রাখুন। সবার আগে সবার পাশে এনবি বাংলা মিডিয়া চ্যানেল।